সিলেট মহানগর যেহেতু আমরা যেহেতু বন্ধুদের দ্বারা প্রভাবিত হই, ফ্রেন্ড সার্কেলদের বেশিরভাগ সময় বন্ধুদের সাথে সময় কাটানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি করতাম। তো আমি ছাত্র রাজনীতি করতাম, এটা আমার অধিকার, নাগরিক অধিকার। আমি আমার যোগ্যতা ক্রমে চাকরি পেয়েছি, কিন্তু দেখা গেছে যে কোনো ধরনের কোনো কিছু দিতে পারতেছে না, যে আমি দেশদ্রোহিতার কাজে জড়িত আছি এরকম ট্যাগ দিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেয়। যেই কারণে আমি অনেকবার এসপি জেরিন আক্তার, যিনি এসবিতে কর্মরত আছে, সে এডিশনাল ডিআইজি বর্তমানে। চিন্তা করে দেখেন, একজন পুলিশ সুপার, সে এডিশনাল এসপি থেকে এসপি পদমর্যাদা পায় মাত্র 1.5 থেকে 2 বছরে। আবার বান্দরবান জেলাতে 3 বছর থেকে এডিশনাল ডিআইজি হয়ে যায়। শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার সাথে তার সম্পর্ক ভালো। এসবির এডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত জেরিন আক্তার, সে স্বর্ণ চোরাচালানকারী। সে গুমদুম ফাঁড়ির ওসি দেলোয়ার থেকে স্বর্ণের যেগুলোকে কি বলে স্বর্ণের বার, এই বিস্কিটগুলো সে প্রতি মাসে একটা করে নিত। একজন ওসি এসপির সাথে কতটা সম্পর্ক ভালো হইলে স্বর্ণ দিয়ে গিফট এসপিকে, হরিণের মাংস খাইতো এসপিদেরকে, আমাদেরকে কুত্তার মাংস খাওয়ানো যায় না। আর আমি এটা পরিষ্কার করতে চাই, পুলিশ বাহিনীকে থরে থরে সাজানো উচিত। পুলিশের 2টা অ্যাসোসিয়েশন অত্যন্ত জরুরি। তাহলে আমি মনে করি পুলিশ বাহিনীর একটা পিতামাতার জায়গা হবে। এসপি ডিআইজিরা কখনো আমাদের অভিভাবক ভাবে না, ওনারা আমাদেরকে সন্তান মনে করতে পারে না, এরা আমাদেরকে শত্রু মনে করে। এদের জাইঙ্গা দেওয়া, এরপরে মহিলা পুলিশ হলে নিম্নপদস্থ মহিলা পুলিশ সদস্যদেরকে বাসায় নিয়ে পার্টি পায় রাতের বেলা। আচ্ছা, একজন পুলিশ সুপার হইলে কি সে আল্লাহর ওলি হয়ে গেছে? সে অকারেন্সগুলো যে করে, নারী বুক করে, এগুলো কি মিথ্যা কথা? এগুলো বললে নাকি এদের ইজ্জতে লাগে, বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। আরে বাহিনী থেকে কুলাঙ্গারদেরকে বাইর করেন, ভাবমূর্তি নষ্ট আর হবে না? কোন কারণে, কি কারণে আপনারা এইসব করতেছেন? এই অন্যায়মূলক কার্যক্রম এই দেশে হচ্ছে, এই দেশের জনগণকে গুম খুনের সাথে পুলিশ কেন জড়িত থাকবে? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার নিম্নপদস্থ পুলিশ ভাইরা কিন্তু জোর করে যায় নাই জনগণকে মারতে। এই এসপি ডিআইজি কুলাঙ্গার বিপ্লবের মতো যারা ছিল, তারা তাদেরকে জোরপূর্বক বাধ্যতামূলক পাঠাইছে, গুলি কর নাইলে তোদের জীবন শেষ। গুলি না করলে তাকে পিছন দিক দিয়ে রয়ের এজেন্টরা গুলি করবে, আর যদি গুলি করে তাহলে জনগণের হাতে মারা যাবে। আপনারা যারা বিজিবির সদস্য ছিলেন, আপনাদের বিডিআরের সদস্য ছিলেন, আপনাদেরকে যদি রাস্তার ভিতর ঊর্ধ্বতন অফিসাররা বলতো যে গুলি কর, কিছু করার ছিল আপনাদের? 100% গুলি করতে হইতো। কিন্তু জনগণ মনে করছে যে পুলিশরা শত্রু, আমাদের নিম্নপদস্থ পুলিশরা আপনাদের শত্রু না। আমরা কোরআনে শপথ করছি, আমাদের কাছে আল্লাহ বড়, আমাদের অফিসার বড় না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে বাধ্য, কোনো অবৈধ আদেশ পালন করতে আমরা বাধ্য না। যদি কোনো পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা পুলিশ সদস্যকে বলে দিব, যদি কোনো ঊর্ধ্বতন পুলিশ সদস্য, পুলিশ অফিসার আপনাদেরকে জনগণের দিকে গুলি করতে বলে, তাহলে প্রথমে আপনার বন্দুকের ব্যারেল যেন তার বুকের দিকে যায়।